যদি হা জয়যুক্ত হয় মুক্তিযোদ্ধার কোনো সম্মান থাকতো না। মুক্তিযোদ্ধা হলে জুতার মালা ভিন্দাইবা, এটা সাইন। আমি আমারে বুট খেলে দিতা, আমি পরে হইয়া দিব। আমি বইলা হা না বুটের কথা শেষ করিলাই। যদি হা জয়যুক্ত হয় তাহলে অত জলদি কেউ ক্ষমতা যাইতে পারত না। আর ক্ষমতাত গেলে যদি প্রধানমন্ত্রীর কোনো ক্ষমতা থাকতো না, প্রধানমন্ত্রীর কোনো ক্ষমতা থাকতো না। যদি হা জয়যুক্ত হয় আর যদি তারেক জিয়া প্রধানমন্ত্রী হইন, তো তারেক জিয়া হইবা একজন বাঘ, যে বাঘের নখ নাই, দাঁত নাই। বুঝাইতাম পারছি নি? যদি হা জয়যুক্ত হয়, যদি হা জয়যুক্ত হয় তাহলে মনে রাখবা এই বাংলাদেশও এই যে তারা জুলাই সনদরে আমরা শ্রদ্ধা করি। জুলাইতে একটা গণ অভ্যুত্থান হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছে, রাজনৈতিক আন্দোলন। আওয়ামী লীগের পতন হয়েছে, কথা আছে না মিছা? আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ হয়েছে, নির্বাচনও আন না। কিন্তু জুলাই আর স্বাধীনতা যুদ্ধ এক নয়, জুলাই আর ৭১ এক নয়। আমরা ৭১ পক্ষে, স্বাধীনতার পক্ষে। কথা ক্লিয়ার? আপনারা ৭১ পক্ষে আসুননি? যারা ৭১ পক্ষে আসুন আত্মলক্ষ, স্বাধীনতার পক্ষে আসুননি, আসুননি। আমরা ৭১ মানে না, ৭১ মানে স্বাধীনতা যুদ্ধ, ৭১ মানে শহীদ জিয়ার মুক্তিযুদ্ধ, ৭১ মানে জিয়াউর রহমানের স্বাধীনতা, ৭১ মানে বেগম জিয়া, বীরঙ্গনা বেগম। ৭১ মানে বঙ্গবন্ধুর ৭১ মানে স্বাধীনতার ৭১। কোন ধরনের কথা নাই। পয়লা ৭১, এর বাদে ২৪, পয়লা বাবা বাদে ফুয়া। আসদ চেয়ারম্যানে ফয়দা দিছেন খয়েরে, আসদ চেয়ারম্যান রে ফয়দা দিছে না। কথা আসনা মিছা? হাসানা মিছা? খাইলকুর ফুয়াইন, কোটি কোটি ফুয়াই আন্দোলন করছো, এবালা কথা। তোমরা যারা স্বাধীনতার নেতৃত্ব দে তারারে লইয়াও তোমরা বিরোধিতা করো। আমি আপনারা একটা কথা কইয়া দিই, যদি হা জয়যুক্ত হয় মুক্তিযোদ্ধার কোনো সম্মান থাকতো না। মুক্তিযোদ্ধা হলে জুতার মালা ভিন্দাইবা, এটা সাইন। তাহলে না, এখন আপনারা দেখুন যেন ওনো বুট ইসলাম আইবা, ইয়া কইবা হা, জামাতর আমিনুলে কইবা হা, আমি জাতীয় পার্টির রিয়াজে কইয়ার না। ঠিক আছে নাকি? ও বুট খারে দিতা চিন্তা করুন যেন। এখন একটা প্রশ্ন, মিটু ভাইয়ে কিতা কইবা? আসা না মিছা? এখন মিটু ভাই এমন ঠেকা ঠেকিছন, ও যে গোলা তাকটা ডিবা লাগি যায়, ওবায়ও যায় না, হবায়ও যায় না। আসা না মিছা? এখন মিটু ভাইয়ে না হইতা না হা হইতা, না তো জিয়াউর রহমানের না, না তো শহীদ জিয়ার না, না বেগম জিয়ার না, না ৭১ না, না মানে স্বাধীনতা, না মানে ১৯৭১ স্বাধীনতা। এখন আপনারা হোয়াটসঅ্যাপ কা মেটু ভাইয়া ইয়া কিতাব হল জিনিসটা বুঝাইতাম পারছিনি। আওয়ামী লীগের বুট কেন্দ্র দায়িত্ব না, ১০০ বার আইব। আওয়ামী লীগের লেংড়া আতুর দে গুহাগু আইব, খেনে আইব। সংসদ যারে মনে হয় যোগ, কিন্তু না বুট দেওয়া তাইব। আওয়ামী লীগ আইব না ভোট দেওয়াত, যুবলীগ আইব না ভোট দেওয়াত, ছাত্রলীগ আইব না ভোট দেওয়াত, বঙ্গবন্ধুর সৈনিক যারা তারা না ভোট দেওয়াত আইব, না ভোট দেওয়াত। কারণ তারা অস্তিত্ব, স্বাধীনতা, এই জিনিসটা বুঝাই দিলাম। আর লাঙ্গল, আমি এখানে শুধু এরশাদুল লাঙ্গল লইয়া আইছি না। এই দক্ষিণ বাগর অনেক প্রবাসী আসন, প্রবাসী। আমি প্রবাসী লাগি কান্দি, আমি প্রবাসী লাগি আন্দোলন করি। এই জুলাই সনদ, এই ডক্টর ইউনূসের কাছে ১৪ বার গেছি, আন্দোলন করছি। প্রবাসীর দাবি, প্রবাসী মারা গেলে লাশ বুঝানো বহন করতে হয় বিমান।
একজন প্রবাসী যখন মারা যায় তার লাশ বাংলাদেশে আনতে গেলে ভিক্ষা করা লাগে, সাদা তোলা লাগে। যে মানুষটা সারা জীবন তার পরিবারের তলে টেকা দিল, তার এলাকার টেকা দিল, তার মসজিদও টেকা দিল, তার বাড়ির টেকা দিল, তার ফিল্ডও টেকা দিল, তার ওয়াজও টেকা দিল, তার বাইরে মানুষ বানাইলো, বইন্দে লেখাপড়া করাইয়া বিয়া দিল। এই মানুষটা শেষ জীবনে যখন প্রবাসে মরে, যখন বিদেশে মরে, তার লাশটা বাংলাদেশটা গিয়া কেউ টেকা দিয়া লাশটা আনে না, প্রবাসীরা ভিক্ষা করে। এই ভিক্ষাটা বন্ধ করা লাগিয়া প্রবাসীর লাশ সরকার পাঠাইতো করিয়া, এই দাবি আমি করি। একটা হাসানা মিশা আমার দাবি ঠিক আছে নি? না দাবি ঠিক না হলে ঠিক আছে নি? দাবি ঠিক আছে। আর কি একজন পুলিশ যদি তার চাকরিত মারা যায় 8 লাখ টাকা পায়, জাতিসংঘের শান্তি মিশন ও সেনাবাহিনী গেলে পায় 8 লাখ টাকা, আর আমরা রেমিটেন্স যুদ্ধে আমরা মরলে 3.5 লাখ টাকা। অবিচার খানে আমার দাবি প্রবাসী মারা গেলে দিত 8 লাখ টাকা। আর আরেকটা বিষয়, স্কুলের মাস্টার যখন রিটায়ার্ড হইন তাই বোনাস পাইন, হাসানা মিশা? রেলর ড্রাইভারে বোনাস পায়, হসপিটালের নার্সে বাতা পায়, আপনার টিটিএ বাতা পায়, পুলিশে বাতা পায়, আনসারে বাতা পায়, বিজিবিএ বাতা পায়, রেবে বাতা পায়, হাসানা মিশা? চকিদারে বাতা পায়, হাসানা মিশা? কিন্তু এই প্রবাসী যখন শেষ জীবনে বাংলাদেশ, যখন বুড়া হয় ডায়াবেটিস দেখা দেয়, যখন আপনার বিভিন্ন অসুখ বিসুখ দেখা দেয়, যখন ফুয়ায় চায় না, বাইয়ে চায় না, বইনে চায় না, দুঃখে দুঃখে মরে, বুক ফুটিলে মুখ ফুটে না, কেউরুর গেছে হইতো চায় না, না মেম্বারে দেখে, না এমপি দেখে, না মন্ত্রী দেখে। আমি ও প্রবাসী লাগি কান্দি, ও প্রবাসীরে মুক্তিযোদ্ধার মতো বাধা দিতে হইব 20,000 টাকা হই। কথাটা ঠিক না? হও ঠিক। এই কথা রাজি আসননি? রাজি তাহলে হাত তুলেন চাই, হাত তুলো বা রাজি আসননি? এখন এই দাবিগুলো আদায় করার লাগিয়া মাটিতে হইব খানো সংসদ, হাসানা মিশা? আচ্ছা,